والسلام على رسوله الكريم أما بعد সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই জর্জরিত পৃথিবীর মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি আমাদেরকে মানবতা হিসেবে আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে, কিরকম শিক্ষা গ্রহণ করতে হবে, সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। সে বিশ্ব মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করি। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, দীর্ঘ প্রায় 5 মাস পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে এই যে এমন অপূর্ণতা সৃষ্টি হয়েছে, সেই অপূর্ণতাকে সামান্য রূপ হলে পূর্ণতা দেওয়ার জন্য যে অনলাইন ভিত্তিক যে ক্লাস চালু হয়েছে, তারই ধারাবাহিকতায় যে পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার মধ্যে সে অনলাইন ভিত্তিক ক্লাস চালু করেছেন। আমি মোহাম্মদ আনোয়ারুল হক এখানকার একজন নগণ্য খাদেম হিসেবে আমিও একটা এই যে ক্লাস নেবার জন্য মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে যে একটা ক্লাস নেবার জন্য আমিও সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সর্বপ্রথম আলোচনা করব এরাবুল ইসিম, ইসিমের এরাব নিয়ে। ইসিমের এরাব, বিশেষ করে এই ক্লাসটা আলিম প্রথম বর্ষ, আলিম দ্বিতীয় বর্ষ, দশম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপকারে আসবে। আমাদের উচিত হলো মন দিয়ে শ্রবণ করা, শোনা এবং বোঝার চেষ্টা করা। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইসিমের এরাব এটা নাহবিদের অর্থাৎ হেদায়েতুন নাহর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসিমের এরাবগুলো না জানলে আমরা কোরআন, হাদিস, আরবি সাহিত্য কোনো কিছু আমরা বুঝবো না। কারণ কোনটা জবর হয়েছে, কি জন্য জবর হয়েছে, কোনটা পেশ হয়েছে, কি জন্য পেশ হয়েছে, কোনটা জের হয়েছে, কি জন্য জের হয়েছে, যদি আমাদের কাছে যদি এই ইসিমের এরাবের ব্যাপারে যদি ধারণা না থাকে, তাহলে আমরা কখনো বলতে পারবো না, বুঝতে পারবো না। এজন্য এই এরাবুল ইসিম অর্থাৎ এরাব গ্রহণকারী ইসিমগুলোকে সর্বপ্রথম এই যে 9টি এরাবের মধ্যে ঢুকানো হয়েছে। এমনি ইসিম হচ্ছে 16টি। এই 16 প্রকার ইসিমকে 9 প্রকার এরাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। এখানে লেখা হয়েছে ইসমুল মুরাদ তথা এরাব গ্রহণকারী মোট ইসিম হলো 16টি, 16 প্রকার। এই 16 প্রকার ইসিমকে 9টি এরাবের মধ্যে প্রকাশ করা হয়েছে। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম এরাব সম্পর্কে আলোচনা করব। তবে এই প্রথম এরাবের মধ্যে 3টি ইসিমকে যুক্ত করা হয়েছে। ইসিম 3টি হলো, যেমন 1 নম্বর হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ। এক নম্বর ইসিমটা হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ, অর্থাৎ প্রথম এরাবের মধ্যে 9 প্রকার এরাবের মধ্যে প্রথম প্রকারের এরাব সম্পর্কে আজকে আলোচনা। এই প্রথম প্রকার এরাবের মধ্যে ইসিম হচ্ছে 3টি। এই 3টি ইসিমের প্রথমটি হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ। এখানে বোর্ডে দেখেন মুফরাদ মুনসরিফ সহিহ। এই মুফরাদ মুনসরিফ সহিহ কাকে বলা হয়? নাহবীদের ভাষায় মুফরাদ মুনসরিফ সহিহ বলা হয় যে ইসিমের শেষে হরফ ইল্লাত হয় না। যেমন জাইদুন, যেমন এই জায়েদের শেষে হরফ ইল্লাত হয় না, দাল হয়েছে, তাহলে এটাকে বলা হয় মুফরাদ মুনসরিফ সহিহ। 2 নম্বর হচ্ছে জারি মাজরা সহিহ। এটাকে বলা হয় জারি মাজরা সহিহ হচ্ছে এমন ইসিম যে ইসিমের শেষে ওয়াও অথবা ইয়া হবে, ওয়া
একটি শব্দের মধ্যে অর্থাৎ একটি ইসিমের মধ্যে দুইটি অক্ষর একসাথে হবে না, সে দুইটি হবে না, ওয়াও হবে অথবা ইয়া হবে এবং তার পূর্বের অক্ষরে সাকিন হতে হবে, তাকে বলা হয় জার মাজরুর সহিহ। যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দরকুন, এই দরকুন শব্দের শেষে ওয়াও হয়েছে এবং তার পূর্বের অক্ষরে যজম হয়েছে। জবিন শব্দের শেষে ইয়া হয়েছে, তার পূর্বের অক্ষরে যজম হয়েছে। তাহলে এই দরকুন এবং জবিন হচ্ছে জার মাজরুর সহিহ। 3 নম্বর হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ। এই জামা মুকাসসার মুনসরিফ হচ্ছে ওই ইসিমকে বলা হয় যে ইসিমের ওয়াহিদ থেকে জমা গঠন করবার সময় ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, তাকে বলা হয় জামা মুকাসসার মুনসরিফ। যেমন রিজাল, এই রিজাল শব্দটা হচ্ছে রজুলুন শব্দের জমা, রজুলুন শব্দে জমা, এটার ওয়াহিদ হচ্ছে রজুলুন। রজুলুন, এই রজুলুন শব্দ ওয়াহিদ থেকে যখন জমা গঠন করা হলো তখন জিমের পরে একটা আলিফ এসে ওয়াহিদের গঠনকে ভেঙে দিয়েছে। তাহলে আমরা জানি, আমরা বলতে পারি যে ইসিমের ওয়াহিদ থেকে জমা গঠন করবার সময় ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে না, তাকে বলা হয় জামা মুকাসসার মুনসরিফ। তাহলে রিজাল হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আবার বলি, এই প্রথম প্রকার এরাবের মধ্যে 3টি ইসিমকে যুক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ, যার উদাহরণ হচ্ছে যাইদুন। মুফরাদ মুনসরিফ, আবার বলছি, মুফরাদ মুনসরিফ সহিহ কাকে বলা হয়? যে ইসিমের শেষে হরফ ইল্লাত হয় না, যেমন যাইদুন। 2 নম্বর হচ্ছে জার মাজরুর সহিহ। জার মাজরুর সহিহ কাকে বলা হয়? যে ইসিমের শেষে ওয়াও হবে অথবা ইয়া হবে এবং তার পূর্বের অক্ষর সাকিন হবে, তাকে বলা হয় জার মাজরুর সহিহ, যেমন দালকুন জাবিয়ুন। 3 নম্বর হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ। জামা মুকাসসার মুনসরিফ কাকে বলা হয়? যে ইসিমের ওয়াহিদ থেকে জমা গঠন করবার সময় ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে, ওয়াহিদের ভিত্তি ভেঙে যায়, তাকে বলা হয় জামা মুকাসসার মুনসরিফ, যেমন রিজাল। এখন আসুন এই 3টি ইসিমের অর্থাৎ মুফরাদ মুনসরিফ সহিহ, জার মাজরুর সহিহ, জামা মুকাসসার মুনসরিফ, এগুলোর হালাত কি রকম হয়, এখন আমরা হালাত সম্পর্কে আলোচনা করি। হালাত সম্পর্কে আলোচনা করি। যেমন এই 3টি ইসিমের হালাত হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই 3টি ইসিম যখন হালাত রফাই করবে, হালাত রফা যখন হবে তখন জুম্মা দ্বারা এরাব করবে, জুম্মা দ্বারা এরাব করবে। হালাত নসব যখন হবে, হালাতে নসব যখন হবে তখন ফাতা দ্বারা এরাব করবে, ফাতা। আর হালাতে জর যখন হবে তখন কাসরা দ্বারা এরাব করবে, কাসরা দ্বারা এরাব করবে। আসুন এই যে আমরা 3টি ইসিমের এখন হালাত বর্ণনা করব। 1 নম্বর হচ্ছে হালাতে রফা। এই যে মুফরাদ মুনসরিফ সহিহ, জার মাজরুর সহিহ এবং জামা মুকাসসার মুনসরিফ, এই 3টা যখন হালাত রফাই হবে তখন জুম্মা দ্বারা এরাব করবে, জুম্মা দ্বারা এরাব করবে। যেমন উদাহরণে যাই, আমরা যে উদাহরণ না দিই তাহলে আমরা বুঝবো না। উদাহরণে যাই, যেমন জা আ যাইদুন, জা আ যাইদুন, জা আ আসলো, যাইদুন জায়েদ, জায়েদ আসলো। এখন যাইদুনের কারো পেশ হলো, যেহেতু এই জায়েদ এটা হালাত রফাই করেছে। কিভাবে হালাত রফাই করেছে? হালাত রফা মানে এখানে কি? হালাত রফা হলো কোন কাজের কর্তা হওয়া। এই জা আসলো, যাইদুন জায়েদ আসলো, এই আশা কাজটা জায়েদই করেছে, আশা কাজটা জায়েদই করেছে। তাহলে জা হচ্ছে ফেল, জায়েদ হচ্ছে ফাইল। ফাইল কাকে বলা হয়? যিনি কাজ করে তাকে ফাইল বলা হয়। এই যা কাজটা যেহেতু জায়েদ করেছে তাহলে জায়েদ ফাইল হয়েছে। ফাইল হওয়া মানে হালাতে রফাই হওয়া। হালাতে রফাই যদি মুফরাদ মুনসরিফ যদি হালাতে রফাই করে তখন তার এরাব হয় জুম্মা দ্বারা। এই যে জন্য জায়েদের মধ্যে পেশ হয়েছে। জায়েদে আবার বলি, জায়েদে কেন পেশ হলো? যেহেতু জা আ যাইদুন, জায়েদ আসলো, এই আশা কাজটা জায়েদই করেছে। অর্থাৎ কোনো একটা কাজের যখন কর্তা হবে
অর্থাৎ কাজের যখন কর্তা হবে, কাজের যখন ফাইল হবে, কর্তা হবে, তখন এটাকে বলা হয় হালতে রফা, অর্থাৎ ফাইল হবে। এখন জায়েদ এটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি। মুফরদ মুনসরিফ সহি কি দিয়ে, কি রকম মুফরদ মুনসরিফ সহি? যেহেতু আমরা জানি যদি কোনো ইসিমের শেষে হরফ ইল্লাত না হয় তা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি। এই মুফরদ মুনসরিফ সহি যখন হালতে রফাই করবে, অর্থাৎ কাজের যখন কর্তা হবে, অর্থাৎ যা কাজের কর্তা হচ্ছে জায়েদ, কাজের যখন কর্তা হবে তখন তার ইরাব হবে জুম্মা দ্বারা। এর জন্য জায়েদের মধ্যে পেশ হয়েছে। এখন জায়েদের জায়গায় দল অর্থাৎ বালতি আসলো। এই আশা কাজটা বালতি করেছে, আশা কাজটা বালতি করেছে। এই বালতি এটাই হচ্ছে ফাইল, যা কাজে ফাইল হচ্ছে দলগুণ। এজন্য এই দলগুণের শেষে পেশ হয়েছে। এখন এই দলগুণের জায়গায় জবির, যা আর জবির, হরিণ আসলো। এই আশা কাজটা হরিণ করেছে। হরিণ হচ্ছে এই কাজের, যা আর কাজের কর্তা হচ্ছে জবির, হরিণ। এজন্য এটা তরকিবে ফাইল হয়েছে। ফাইল হওয়া মানে হালকা রফাই হওয়া। আর এই জবিউন এটা হচ্ছে জারে মাজরা সহি। কিভাবে জারে মাজরা সহি? আমরা জানি যদি কোনো ইসিমের শেষে ওয়াও অথবা ইয়া এবং তারপর করে সাকিন হয় তখন এটাকে বলা হয় জারে মাজরা সহি। দেখা গেছে এই জবিউন শেষে ইয়া হয়েছে, তারপর করে সাকিন হয়েছে, তাহলে এটাও জারে মাজরা সহি। আর জারে মাজরা সহি যখন কোনো একটা কাজের যখন কর্তা হবে, অর্থাৎ যা কাজটা করেছে জবিউন, কোন একটা কাজের কর্তা যখন জারে মাজরা সহি হবে তখন তার ইরাব হবে জুম্মা দ্বারা। এর জন্য জবিউন পেশ হয়েছে। এখন এই জবিউনের জায়গায় আমরা জানি রিজাল, যা আর রিজাল সকল পুরুষ আসলো। এই আশা কাজটা সকল পুরুষই করেছে। তাহলে এই সকল পুরুষ একটা কাজের কর্তা হয়েছে, ফাইল হয়েছে। যদি তরকিবে দেখি তাহলে যা হচ্ছে ফেল, রিজাল হচ্ছে ফাইল। কোন একটা কাজের যখন ফাইল যখন জমা মুনসরিফ হবে তখন তার ইরাব হবে জুম্মা দ্বারা। এখন এখানে আরেকটা প্রশ্ন আসলো, এই রিজাল এটা হচ্ছে জমা, কিন্তু যা ফেলটা হচ্ছে ওয়াহিদ, কিভাবে মিলবে? হ্যাঁ, আমরা জানি এটা ঠিকই আছে, নাহবি কায়দা অনুযায়ী ঠিক আছে। কারণ আমরা জানি ইযা কানাল ফাইলু ইসমান যাহিরান উহদিল ফি'লু আবাদান। যদি কোনো একটা ফেলের ফাইল যখন ইসমে জাহির হয়, প্রকাশ্যে ইসম হয়, তখন তার ফেলকে সব সময় এক বছর নিতে হবে। তাহলে এখানে দেখা গেছে যা ফেলের ফাইল রিজাল, এটা ইসমে জাহির মানে প্রকাশ্যে ইসম হয়েছে, দেখা যাচ্ছে। এজন্য তার ফেলকে সব সময় এক বছরই নিতে হবে। তাহলে নাহবি কায়দা অনুযায়ী এটা ঠিক আছে। তাহলে রিজালুন আবার বলি, রিজালুন কেন পেশ করো? যেহেতু যা কাজটা রিজালই করেছে, এজন্য রিজালুন তরকিবের মধ্যে ফাইল হয়েছে। ফাইল হওয়া মানে হালতে রফাই হওয়া। আর এই জমা মুনসরিফ যখন হালতে রফাই করবে তখন তার ইরাব হবে জুম্মা দ্বারা। আবার সবগুলো এই তিন প্রকার ইসম আবার যদি একসাথে তরকিব করি, যেমন যা যাইদুন ওয়াদালুন ওয়াজাবিয়ুন ওয়ারিজাল, অর্থাৎ যা আসলো জায়েদ, ওয়াদালুন এবং বালতি, ওয়াজাবিয়ুন এবং হরিণ, ওয়ারিজাল এবং সকল পুরুষ। তাহলে জায়েদ, বালতি, হরিণ এবং সকল পুরুষ আসলো। এখানে আশা কাজটা এরা সকলেই করেছে, সকলেই হচ্ছে এই কাজের ফাইল। এজন্য সকলের ইরাব জুম্মা দ্বারা হচ্ছে। এখন আমরা একসাথে তরকিব করি, যা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে মাফুল। যেহেতু ওটা হচ্ছে সমার্থক, জায়েদ যেভাবে এসেছে দলুন সেভাবে এসেছে, জায়েদ যেভাবে এসেছে জবিউন সেভাবে এসেছে, জায়েদ যেভাবে এসেছে রিজালুন সেভাবে এসেছে। তাহলে এইগুলোর যে মাঝখানে যে ওয়াও হচ্ছে, এই ওয়াওগুলো হচ্ছে হরফে আতফ। আর হরফে আতফের আগের শব্দটাকে বলা হয় মাতুফ আলাইহি। মাতুফ আলাই
ওয়াওটা হচ্ছে হরফ আতফ, দাল হচ্ছে মাতুফ আউয়াল, ওয়াও হচ্ছে হরফ আতফ, জমির হচ্ছে মাতুফ সানি, মাতুফ সানি, ওয়াও হচ্ছে হরফ আতফ, রিজাল হচ্ছে মাতুফ সালিস। যা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফ আতফ, দালুন হচ্ছে মাতুফ আউয়াল, ওয়াও হচ্ছে হরফ আতফ, জবিন হচ্ছে মাতুফ সানি, ওয়াও হচ্ছে হরফ আতফ, রিজালুন হচ্ছে মাতুফ সালিস। এখন দেখেন মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস সব মিলে যা ফেলের ফাইল, যা ফেলের ফাইল, মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস সব মিলে হলো যা ফেলের ফাইল, যা ফেলের ফাইল। এই যে ফাইল হওয়া মানে হালতের ফাইল হওয়া, ফাইল হওয়া মানে হালতের ফাইল হওয়া। যদি এই যে মুফরদ মুনসরিফ সহি, জার মাজরা সহি এবং জামা মুকসির মুনসরিফ যখন ফাইল হবে হালতের ফাইল করবে তখন জুম্মাদার ইরাব হবে। এজন্য জাইদের মধ্যে পেশ হয়েছে, দলমের মধ্যে পেশ হয়েছে, জমিনের মধ্যে পেশ হয়েছে, রিজালের মধ্যে পেশ হয়েছে। এখন ফাইল এবং ফাইল মিলে, ফাইল এবং ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। গেল। আবার দেখেন যা কাজটা করেছে জায়াদ, যা কাজটা করেছে দালুন, যা কাজটা করেছে জবিউন, যা কাজটা করেছে রিজাল। তাহলে জাইদুন, দালুন, জবিউন, রিজালুন সবগুলা হচ্ছে যা ফেলের ফাইল। ফেলের ফাইল হওয়া মানে, ফেলের ফাইল হওয়া মানে কাজের কর্তা হওয়া, কাজের কর্তা হওয়া মানে ফাইল হওয়া, ফাইল হওয়া। এখন মুফরদ মুনসরিফ সহি, জার মাজরা সহি, জামা মুকসির মুনসরিফ যখন কোন কাজের যখন কর্তা হবে, কোন কাজের যখন ফাইল হবে তখন তার ইরাব হবে জুম্মা। তাহলে জুম্মা হয়েছে। এরপর আসে হালতে নসব, হালতে নসবে আসে। হালতে নসব হবে এই কি উদাহরণ, মনে করুন রাআইতু, রাআইতু যাইদান, রাআইতু যাইদান আমি যায়েদকে দেখেছি, রাআইতু যাইদান আমি যায়েদকে দেখেছি। অর্থাৎ আমার দেখা কাজটা যায়েদের উপর গিয়ে পতিত হয়েছে, আমার দেখা কাজটা যায়েদের উপর গিয়ে পতিত হয়েছে। তাহলে যায়েদ যার, যার উপর কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মাফউল, অর্থাৎ কর্ম। এ রাআইতু আমি দেখেছি, কাকে দেখেছি? যায়েদান, যায়েদকে দেখেছি। তাহলে আমার দেখা কাজটা যায়েদের উপর গিয়ে পতিত হয়েছে, এজন্য যায়েদ মফউল হয়েছে। মফউল হওয়া মানে হালতে নসবে পড়া। এখন এই যায়েদ এটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি, মুফরদ মুনসরিফ সহি যখন হালতে নসবে পড়বে তখন তার ইরাব হবে ফাতা দ্বারা, এজন্য এই যায়েদের উপরে ফাতা হয়েছে। আবার বলি ওই বাক্যের মধ্যে যা যাইদুন, যায়েদে পেশ ছিল, কিন্তু হঠাৎ করে এখানে সে রাআইতু যাইদান, যায়েদে জবর হয়ে গেছে। কেন এরকম হলো কেন? হ্যাঁ, ওখানে যা কাজটা করেছিল যায়েদ, যায়েদ নিজেই কাজটি করেছিল, কিন্তু এই বাক্যের মধ্যে সে যায়েদের উপর কাজ পতিত হয়েছে, যায়েদ নিজে কাজ করে নাই, যায়েদের উপর গিয়ে কর্তার কাজটা পতিত হয়েছে। রাআইতু যাইদান আমি দেখেছি। এখন এই দেখা হচ্ছে কাজ, দেখা কাজটা আমি করেছি, আমি হলাম ফাইল এবং আমার দেখা কাজটা পতিত হয়েছে যায়েদের উপর গিয়ে, তাহলে যায়েদ হবে মফউল। এজন্য এই যে মুফরদ মুনসরিফ সহি যখন, মুফরদ মুনসরিফ সহি যখন কোন কাজের কর্ম হবে অর্থাৎ মফউল হবে তখন তার ইরাব হবে জবর দ্বারা, এজন্য এটা কথা হয়েছে। এরপরে রাআইতু দাল্লা,
দলওয়ান। রাআইতু দলওয়ান, আমি দেখেছি বালতিকে, আমি বালতিকে দেখেছি, অর্থাৎ আমার দেখা কাজটা বালতির উপর গিয়ে পতিত হচ্ছে। বলতে পারে এখানে যা দলওয়ান ছিল, এইখানে বেশ ছিল, কিন্তু হঠাৎ করে এখানে সেই যে দলওয়ান যে জবর হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ওইখানে ওই বাক্যের মধ্যে দলওয়ান নিজে কাজটি করেছিল, যা কাজটি দলওয়ান করেছিল, কিন্তু এই বাক্যের মধ্যে সে এসে এই দলওয়ান এটা কাজের কর্ম হয়ে গেছে, কর্তা হয় নাই, অর্থাৎ দলওয়ানের উপর গিয়ে কাজটি পতিত হয়েছে। ওখানে দলওয়ান নিজেই কাজটি করেছিল, কিন্তু এই বাক্যের মধ্যে দলওয়ানের উপরে কর্তার কাজটি পতিত হয়েছে, কর্ম হয়েছে। এজন্য এই যে দলওয়ান এটা আবার কর্ম হলে এটা যখন হতে হবে কেন? হ্যাঁ, দলওয়ান এটা হচ্ছে জারে মাজরা সহি। এই জারে মাজরা সহি যখন কোন বাক্যের যখন কর্ম হবে তখন তার এরাত হবে জবর দ্বারা, এজন্য দলওয়ান হয়েছে। এরপর সেই দলওয়ানের জায়গায় জবিয়ান। জবিয়ান, রাআইতু জবিয়ান, আমি হরিণকে দেখেছি। আমার দেখা কাজটা হরিণের উপর গিয়ে পতিত হয়েছে, আমার দেখা কাজটা হরিণের উপর গিয়ে পতিত হয়েছে। এজন্য এই হরিণ এটা হচ্ছে কাজের কর্ম হয়েছে, এজন্য জবর হয়েছে। ওখানে জমিউ এটা কাজটির কর্তা হয়েছিল। এই যা কাজটি জমিউ করেছিল, এজন্য সেই বাক্যের মধ্যে এই জমিউনের মধ্যে পেশ হয়েছিল। কিন্তু এখানে এসে জবিয়ানের উপরে কর্তার কাজ পতিত হয়েছে, কর্তার কাজ জবিয়ানের উপর পতিত হয়েছে, এজন্য জবিয়ান এটা এই যে মফুল হয়েছে। মফুল হওয়া মানে হালতে নসব হওয়া, আর এটা যার মাজরা সহি যখন হালতে নসবে পড়বে তখন তার এরাব হবে ফতা দ্বারা, জন্য কথা হয়েছে। এরপরে জবিয়ানের জায়গায় দি রিজাল। রিজাল কেন? এইখানে রিজাল ছিল, কিন্তু এইখানে সে রিজাল হয়ে গেছে। হ্যাঁ, তার শব্দ আছে কিভাবে? এইখানে রিজাল ছিল কারণ যা কাজটা রিজাল নিজেই করেছিল, যা আফেলের ফাইল হয়েছিল রিজাল, অর্থাৎ যা আফেলের কর্তা হয়েছিল রিজাল। কিন্তু এই বাক্যে এসে এটা এখানে আর কর্তা হয় নাই, কর্ম হয়ে গেছে, অর্থাৎ রিজালের উপরে কর্তার কাজ পতিত হয়েছে। হ্যাঁ, কর্তার কাজ যদি রিজালের উপরে পতিত হয় তাহলে রিজাল এটা এখন কর্ম হয়ে গেছে, মফুল হয়ে গেছে। আবার রিজাল এটা কর্ম হলে বা মফুল হলে যে জবর হতে হবে। হ্যাঁ, এটা জবর হবে, কারণ এই রিজাল এটা হচ্ছে জামা মুফাসসার মুনসারিফ। জামা মুফাসসার মুনসারিফ যখন হালতে নসবে পড়বে, অর্থাৎ কাজের কর্ম হবে, মফুল হবে, তখন তার ইরাব হবে ফতা দ্বারা, এর জন্য ফতা হয়েছে। এখন শর্তগুলো একসাথে করে লিখে তরকিব করি। যেমন রাআইতু যাইদান ওয়া দালওয়ান ওয়া জাবিয়ান ওয়া জাবিয়ান ওয়া রিজাল। আসুন, রাআইতু হচ্ছে ফেল, রা হচ্ছে ফেল, এখানে যে তু আছে এটাকে বলা হয় জমিরে মনসুব, জমিরে মরফুয়ে মুত্তাসিল। তু তু হচ্ছে জমিরে মরফুয়ে মুত্তাসিল, এটা হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, যেটা আমি লিখেছি, তু হচ্ছে ফাইল। এখন আমার দেখে কাজটা যায় দলওয়ান জাবিয়ান রিজালান এই সব কিছুর উপর গিয়ে পতিত হয়েছে, তাহলে সব কিছু এই পুরোটা মিলে মফুল হবে। কিভাবে? এখানে আমি জায়েদকে যেভাবে দেখেছি, দলওয়ানকে সেভাবে দেখেছি, জাবিয়ানকে সেভাবে দেখেছি, রিজালানকে সেভাবে দেখেছি, তাহলে এই ও হচ্ছে হরফে আতফ। হরফে আতফের আগের শব্দটাকে বলা হয় মাতুফ আলাইহি। মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আতফ, দলওয়ান হচ্ছে মাতুফে আউয়াল, ওয়াও হচ্ছে হরফে আতফ, জাবিয়ান হচ্ছে মাতুফে সানি, ওয়াও হচ্ছে হরফে আতফ,
রিজালান হচ্ছে মাতুফে সালিস। কারণ মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস সব মিলে রাআইতু ফি'লের মাফউল। মাফউল ফাইল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া আবার থেকে রাআইতু আমি দেখেছি, জাইদান জায়েদকে, ওয়া দালওয়ান বালতিকে, ওয়া জাবিয়ান হরিণকে, ওয়া রিজালান এবং সকল পুরুষদেরকে। তাহলে রাআইতু হচ্ছে ফাইল, তু যেহেতু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল এজন্য এটা হচ্ছে ফাইল, জাইদান হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফ আতফ, দালওয়ান হচ্ছে মাতুফ আউয়াল, ওয়াও হচ্ছে হরফ আতফ, জাবিয়ান হচ্ছে মাতুফ সানি, ওয়াও হচ্ছে হরফ আতফ, রিজালান হচ্ছে মাতুফ সালিস। এখন মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস সব মিলে মাফউল। এখন ফাইল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়া। আশা করি বুঝছেন। এরপর এটা যাক হালাতে জ্বর আসে। এই তিনটে ইসিম অর্থাৎ মুফরদ মুনসরিফ সহি, জার মাজরা সহি এবং জামা মুকাসসার মুনসরিফ যখন হালাতে জ্বরে পড়বে তখন এটা এরা করে কাসরা করে। এখন হালাতে জ্বর কিভাবে সৃষ্টি হয়? হ্যাঁ, হালাতে জ্বরের সৃষ্টি হয় হরফে জারের মাধ্যমে অথবা মুজাফ ইলাইহি হওয়ার মাধ্যমে। এখন আমরা যেমন মারারতু মারারতু বিজাইদ, মারারতু বিজাইদ আমি জাইদের পাশ দিয়ে গমন করেছি। মারারতু বিজাইদ আমি জাইদের পাশ দিয়ে গমন করেছি। মারারতু বিজাইদ, এখন এই জাইদ এখানে ছিল পেশ, এখানে জবর ছিল, কিন্তু এখানে সে জের হয়ে গেছে, এখানে জের হয়ে যাচ্ছে। আবার লিখি, এটা মুছে দেওয়া আছে। রাআইতু জাইদান ওয়া দালওয়ান ওয়া জাবিয়ান ওয়া রিজাল ওয়া রিজাল। মারারতু বিজাইদ, ওখানে জায়েদে পেশ ছিল, এই বাক্যের মধ্যে জায়েদে জবর ছিল, কিন্তু এখানে সে জায়েদ জার হয়েছে। কেন এরকম হয়ে গেল? কারণ হ্যাঁ, ওখানে জায়েদ ফাইল ছিল, কারণ যা কাজটা জায়েদ নিজেই সক্রিয় হয়ে করেছিল, এখানে জায়েদের উপর কাজ পতিত হয়েছিল, কিন্তু এইখানে জায়েদের আগে বা হরফে জার এসে এটা যে মজরুর সৃষ্টি করেছে, বা হরফে জার জায়েদকে জের প্রদান করেছে, বা যদি হরফে জার যদি পরিচিতির শুরুতে আসে তাহলে এটা হালতে জ্বরে পড়ে। এখন আমরা দেখতেছি এই জায়েদ এটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি, এই মুফরদ মুনসরিফ সহি যখন এই যে হালতে জ্বরে পড়বে তখন তার এরাত হবে কাসরা দ্বারা। এটা তরকিব কি হবে? তাহলে মরক্কব হচ্ছে ফাইল, তু এটা হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা হচ্ছে ফাইল, আমি গমন করেছি, গমন করা কাজটা আমি করেছি, তু হচ্ছে ফাইল, বাটা হচ্ছে হরফে জার, বাটা হরফে জার, হরফে জারের পরে যে শব্দটা হয় তা হচ্ছে মজরুর, তাহলে জায়েদ হচ্ছে মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া। এরপর আসি জাইদের জায়গায় মারারতু বিদালবি, মারারতু বিদালবি আমি বালতির পাশ দিয়ে গমন করেছি। কেন যে এই যে দলবিনের নিচে কেন যায়? এখানে যখন ছিল এখানে পেশ ছিল, এইখানে এই দলবন যা আপেলের ফাইল হয়েছিল, হালকার ফাইল হয়েছিল, এজন্য পেশ হয়েছে। এইখানে দলওয়ান রাআইতু ফেলের মফুল হয়েছিল,
হালতে নষ্ট করেছিল, এজন্য জবর হয়েছিল। কিন্তু এখানে সে বা হরফিজারের কারণে হালতে জরে পড়েছে, এবং আমরা জানি এই গঠনটা হচ্ছে জার মুজারা সহি। এই জার মুজারা সহি যখন হালতে জরে পড়বে তখন কাসরা দ্বারা রাফ হয়েছে, কাসরা দ্বারা রাফ হয়, এজন্য এই দরবিনের নিচে কাসরা হয়ে গেছে। এটাও তরকিব কি রকম হবে, মারার তু হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফিজার, দরবিন হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লাক হবে, ফাইল ফাইল মুতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া। এখন এই বিদলবিনের জায়গায় যাবে বিজবি জবি। আমি হরিণের পাশ দিয়ে গমন করেছি, আমি হরিণের পাশ দিয়ে, আমার গমন করা কাজটা হরিণের পাশ দিয়ে হয়েছে। তাহলে এখানে মরণ হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হাফেজার, জবিন হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লাক হলো, ফাইল ফাইল মুতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া। এরপরে মারারতু বিরিজালি, মারারতু বিরিজালি, বিরিজালি ওখানে পেশ ছিল, রিজাল এখানে পেশ ছিল, এখানে জবর হয়েছে, এখানে কিন্তু জার হয়েছে। কেন হয়েছে? এখানে যা আফেলের ফাইল ছিল রিজাল, এখানে রয় আফেলের মফুল হয়েছে রিজাল, এজন্য এই যে পাতা হয়েছিল, এখানে ফাইল হয়েছে এজন্য জুমা হয়েছিল। কিন্তু এটা বা বলতে জানার কারণে মাজরুর অর্থাৎ হালতে জর সৃষ্টি হয়েছে, এবং জামা মুতাসসির মুনসরিফ যখন হালতে জরে পড়বে তখন কাসরা দ্বারা রাফ হবে, এজন্য কাসরা হয়েছে। হ্যাঁ, মারারতু হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হাফেজার, রিজাল হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক, ফাইল ফাইল মুতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া। হ্যাঁ, সব কিছু যদি একসাথে করি তাহলে এগুলো একটু মুছে দিই। একটু জায়গা একটু বড় রাখবে, যদি এখানে লিখি হালতে জার কাসরা, অর্থাৎ ওই তিনটে ইসিম মানে মুফরাদ মুনসরিফ সহি, জার মাজরুর সহি, জামা মুতাসসির মুনসরিফ যখন হালতে জরে পড়বে তখন কাসরা দ্বারা রাফ হবে। যেমন মারারতু বিজাইদি ওয়াদালবিন ওয়াজাবিন ওয়ারিজাল, ওয়ারিজাল। মারারতু আমি গমন করেছি, বিজাইদিন জায়েদের পাশ দিয়ে, ওয়াদালবিন এবং বালিদের পাশ দিয়ে, ওয়াজাবিন হরিণের পাশ দিয়ে, এবং ওয়ারিজাল পুরুষ সমূহের পাশ দিয়ে। এখন বলতে পারি জায়েদকে জের প্রদান করেছে বা হরফে জার, কিন্তু দরবিনের আগে তো বা নাই, জবিউলের আগে তো বা নাই, রিজালের আগেও বা নাই, কেন জের? হ্যাঁ, এটা যে ওয়াও আছে এটা হচ্ছে আতফ। আমাদের বুঝতে হবে এই ওয়াও হরফে আতফ, এটা আমাদের শিক্ষা দেয় জায়েদের আগে যেমন বা আছে, দরবিনের আগেও তেমন বা আছে, জবিউলের আগেও তেমন বা আছে, এবং রিজালের আগেও সেই হরফে জার আছে। এই যে বা জায়েদকে জের দিয়েছে সেই হরফে জার থাকার কারণে এই সব কিছু এটার উপর আত্ম, এটার উপর। এজন্য এই জায়েদের নিচে যেমন জের হলো, দরবিনের নিচে জের হলো, জবিউলের নিচে জের হলো, রিজালের নিচে জের হলো। এই মাতুফ আলাই, যেহেতু এই জায়েদ এটা হচ্ছে মাতুফ আলাই, এই মাতুফ আলাই এটা যেহেতু ওয়াও হরফে আতফ, হরফে আতফের আগের শব্দ মাতুফ আলাই হয়। এই মাতুফ আলাই যে এরাব হয়, মাতুফ একই এরাব হয়, কারণ আমরা জানি মাতুফ আলাই এবং মাতুফ এগুলা হচ্ছে তাবে মতবু এর প্রকার। মতবু এর যে হালত হবে তাবে এর একই হালত হবে। এজন্য জায়েদে যেমন জের হয়েছে,
দলনের তেমন একই জায়গা। কেন? কারণ এগুলো হচ্ছে মাতুফ আলাই এবং মাতুফ হচ্ছে ওই যে তাবে মতবু এর প্রকার। তাবে মতবু অর্থাৎ মতবু যদি হালতে নসবে পড়ে তাবেও হালতে নসবে পড়বে, মতবু যদি হালতে জড়ো হয় তাহলে তাবেও হালতে জড়ো হবে। এজন্য জায়েদ এটা হচ্ছে মাতুফ আলাই, মাতুফ আলাই যেহেতু জায়েদ হয়েছে তাহলে সকল মাতুফও জায়েদ হবে। আবার এই মাতুফ আলাইকে কে যে জড় সৃষ্টি করলো? হ্যাঁ, মাতুফ আলাই জায়েদকে বা হরফে জার আসার কারণে এই বা হরফে জারে হালতে জড় সৃষ্টি করলো। হ্যাঁ, এখন পরিচয় করি মারাত ফেল। এই টুটা হচ্ছে জমিরে মারফু এ মুত্তাসিল, এই টু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, জায়েদ হচ্ছে মাতুফ আলাই। ওয়াও হচ্ছে হরফ, দলবল হচ্ছে মাতুফ আউয়াল, ওয়াও হচ্ছে হরফ, জবিয়ান হচ্ছে মাতুফ সানি, ওয়াও হচ্ছে হরফ, রিজাল হচ্ছে মাতুফ সালিস, মাতুফ সালিস, মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস। আবার দেখেন মারাত হচ্ছে ফাইল, তু হচ্ছে ফাইল, বা হচ্ছে হরফে জার, জায়েদ হচ্ছে মাতুফ আলাই, কারণ ও হরফে আতফ আছে, হরফে আতফের আগে শব্দ হবে মাতুফ আলাই, হরফে আতফের পরেরগুলো হচ্ছে মাতুফ। তাহলে জায়েদ হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আতফ, দলবিন হচ্ছে মাতুফ আউয়াল, ওয়াও হচ্ছে হরফে আতফ, জমিয়ান হচ্ছে মাতুফ সানি, ওয়াও হচ্ছে হরফে আতফ, রিজাল হচ্ছে মাতুফ সালিস। এখন মাতুফ আলাই, মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালিস সব মিলে বা হরফে জারের মজরুর, জার এবং মজরুর মিলে মুতাআল্লিক। ফাইল, ফাইল এবং মুতাআল্লিক মিলে, ফাইল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া। আশা করি সকলে বুঝেছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে 1 নম্বর এরাবের 3টা ইসিমের আলোচনা মোটামুটি শেষ করেছি। আপনারা যারা দেখেছেন, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা শিখার উদ্দেশ্যে এগুলা বোঝার চেষ্টা করবেন, কোনো ভুল ধরার জন্য দেখবেন না। কারণ আমি বলি না আমি একেবারে ভুলের ঊর্ধ্বে, অনেক কিছু আমার ভুল হতে পারে, এটা স্বাভাবিক। এই ভুলকে সমালোচনার দৃষ্টিতে না দেখে এই ভুলটাকে আমার সংশোধনের উদ্দেশ্যে কমান্ড করে জানিয়ে দিবেন। পরবর্তী আরাবগুলো বলার সময় ইনশাআল্লাহ এই ভুল শুধরিয়ে নিয়ে আবার আমি যে সঠিকভাবে করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আজকে এতটুকুতে শেষ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।